রাধে রাধে বন্ধুরা, হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ অমাবস্যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয়। এই দিনে পবিত্র নদীতে স্নানের প্রথা রয়েছে। নদীতে স্নান করতে না পারলে ঘরে বসেই গঙ্গা জল যোগ করে স্নান করুন। স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং তারপর পিতৃপুরুষদের জল নিবেদন করুন এবং তাদের শ্রাদ্ধ করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন এবং তাদের সন্তানদের কাছ থেকে নৈবেদ্য, শ্রাদ্ধ ও দান ইত্যাদি আশা করেন। যদি আপনার পূর্বপুরুষেরা রাগান্বিত হন তবে আপনাকে অবশ্যই পৌষ অমাবস্যার দিনে তর্পণ, শ্রাদ্ধ ও পিণ্ডদান ইত্যাদি করতে হবে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছর পৌষ অমাবস্যা তিথি শুরু হচ্ছে 10ই জানুয়ারি বুধবার রাত্রি 8:10 থেকে এবং এই তিথির সমাপ্তি ঘটছে 11ই জানুয়ারি বৃহস্পতিবার বিকাল 5:26। উদয় তিথি ও সূর্যোদয়ের সময় অনুসারে 11ই জানুয়ারি পৌষ অমাবস্যা পালিত হবে। পৌষ অমাবস্যার স্নান ও দান শুরু হবে 11ই জানুয়ারি ব্রহ্ম মুহূর্ত থেকে। এই দিন ব্রহ্ম মুহূর্ত ভোর 5:27 থেকে 6:21 পর্যন্ত। এছাড়াও এই দিনটির শুভ সময় সকাল 7:15 থেকে সকাল 8:34 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল 8:34 পর্যন্ত আপনি পৌষ অমাবস্যা স্নান করুন এবং দান করুন। পৌষ অমাবস্যার দিনে আপনি আপনার পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য সকাল 11টা থেকে দুপুর 3টের মধ্যে শ্রাদ্ধ করতে পারেন। এই সময়ে আপনার পূর্বপুরুষদের বস্ত্র, খাদ্য, ফল ইত্যাদি দান করুন। তাদের জন্য পিণ্ড দান করতে পারেন এবং পঞ্চবলী কর্ম সম্পাদন করতে পারেন, অর্থাৎ ব্রাহ্মণ, গরু, কাক, পাখি এদেরকে খাবার খাওয়ান। এই সব ব্যবস্থা করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। পৌষ অমাবস্যার দিনে কয়েকটি কার্য থেকে বিরত থাকুন, না হলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর সংকট। এই দিন ভুল করেও আমিষ জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এবং কোনো তামসিক দ্রব্য এই দিন গ্রহণ করবেন না। এছাড়াও এই দিনে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। এই দিনে কারো সাথে দুর্ব্যবহার করবেন না। গুরুজনদের প্রতি ভক্তি রাখুন এবং সারা দিন ভগবানের নাম জপ করুন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।